কিছুদিন পরে আরেকজন নবী আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম, যার নাম আপনারা অনেকেই শুনেছেন। তো মূসা আলাইহিস সালাম আর এই খাজির, হযরত খাজির, তার ভিতরে দুইজনের ভিতরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, শিক্ষণীয় একটি ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। তো আমরা সেই খাজিরের এবং হযরত মূসা আলাইহিস সালামের সেই ঘটনাটি আমরা জানবো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটি হলো, হযরত মূসা আলাইহিস সালাম একদিন এভাবে বয়ান করতেছিলেন। তো অনেক মনোমুগ্ধকর বয়ান করলেন। বয়ান করার পরে তার যেই সাথী সঙ্গী ছিল তারা অনেক মুগ্ধ হয়ে একজন প্রশ্ন করলো যে, হে মূসা নবী, আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আপনার এত জ্ঞান আমরা দেখি, তো পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় জ্ঞানী কি আর কেউ আছে? আপনি কি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী নাকি? তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আসলে বাস্তবিকভাবে কথাটা ঠিক আছে, কারণ যেই জামানার নবী যে তার চাইতে বড় জ্ঞানী আর কে হতে পারে? কিন্তু সে নিজের বরত্ব গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই কথাটা ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, হে মূসা, তুমি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী নও, তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তিকে আমি আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছি এবং সে আছে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জামিল নবী, এই জামানার নবী, আমার চাইতেও বড় শিক্ষিত, আমার চাইতেও বড় জ্ঞানী মানুষ আছে। তো আল্লাহ তাআলার কাছে তিনি আবদার করলেন, আমি একটু সেই মানুষটার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তার থেকে ইলম অর্জন করতে চাই। তো আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি যদি ইলম অর্জন করতে চাও, তার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাকে তার কাছে যেতে হবে। এখানে আমাদের জন্য একটা মেসেজ হলো, আল্লাহ তাআলা একজন নবী, হযরত মূসা আলাইহিস সালাম সাধারণ কোন নবী নয়, 1.5 লক্ষ নবীর ভিতরে 9 জন নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই 9 জনের ভিতরে 4 জনকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এই 4 জনের ভিতরে একজন হলেন হযরত মূসা আলাইহিস সালাম। তাহলে কত বড় নবী, কত দামি নবী, যার সাথে তুর পাহাড়ে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। সেই নবীকে বলছেন, যার কাছে যাবে সে নবীও না, যদিও মতলবকে আছে, তবে অধিকাংশের মতে সে নবী না। সেই খাজিরের কথা, যার কাছে যাবেন তিনি শিক্ষা গ্রহণ করবেন। তো নবী শিক্ষা গ্রহণ করবেন, নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষক তোমার কাছে আসবে না, বরং তোমাকে শিক্ষকের কাছে যেতে হবে। সুতরাং তুমি যাও, শিক্ষকের কাছে যাও। কোথায়? আল্লাহ তাআলা বলে দিলেন, যাইতে যাইতে যেখানে মাজমাউল বাহরাইন, সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে এই আলোচনা শুরু হয়েছে। মাজমাউল বাহরাইন অর্থাৎ দুইটা সমুদ্র যেই জায়গায় একত্রিত হয়, সেখানে গেলে তোমরা পাবে সেই আমার সেই বিশেষ বান্দাকে, যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি, যে জ্ঞান তোমাকেও দেব। তো হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি যাইতে যাইতে দুই মাজমাউল বাহরাইন, এটাকে মতলব আছে, কেউ কেউ বলেন এই জায়গার নাম মাজমাউল বাহরাইন। তো মূসা আলাইহিস সালাম বললেন, সেই জায়গা আমি কিভাবে চিনব যেটা মাজমাউল বাহরাইন? তা আল্লাহ তাআলা বলেন, তুমি যখন যাবে তখন তোমার থলের ভিতরে, ব্যাগের ভিতরে একটা মৃত মাছ নিয়ে যাবে, রান্না করা বা মৃত মাছ নিয়ে যাবে। যাইতে যাইতে যেই জায়গায় গিয়ে এই মাছটা জীবিত হয়ে নদীর দিকে বা চলে যাবে, হারিয়ে যাবে, সেখানেই তুমি আমার এই ব্যক্তিকে, আমার এই বান্দাকে খুঁজে পাবে, আমি যাকে এই বিশেষ জ্ঞান দান করেছি। তো হযরত মূসা আলাইহিস সালাম যখন রওনা হবেন, তখন তার পিছনে পিছনে আরেকজন যুবক আসছে, যে যুবকের নাম হলো ইউশা বিন নূন, যিনি পরবর্তীতে মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তাকে নবী আল্লাহ তাআলা স্থলাভিষিক্ত করেছেন, তিনিও নবী হয়েছিলেন। একজন যুবক, তিনি বললেন, আমি আপনার সাথে যেতে চাই। তো দুইজন রওনা হলেন এবং মূসা আলাইহিস সালাম এই থলেটা সাথে নিয়ে যখন রওনা হলেন, তখন তার সাগরিদকে ডেকে বলছেন, এইখান থেকে আল্লাহ তাআলা ঘটনা শুরু করলেন। আল্লাহ বলেন,
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين হযরত মূসা আলাইহিস সালাম বলেন আমার চাইতেও বড় জ্ঞানী আল্লাহ পাক একজন মানুষকে রেখেছিলেন ওই মানুষটাকে পাওয়া যাবে মাজমাউল বাহরাইন। মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের মিলনস্থলে। ওই জায়গায় যাইতে যাইতে যদি আমার যুগের পর যুগ যদি আমাকে হাঁটতে হয়, আমাকে যাইতে হয়, তারপরেও আমি যেতে চাই, কারণ যাইতে যাইতে ওই ব্যক্তির থেকে আমি বিশেষ এই ইলম অর্জন করতে চাই। এরপর তারা রওনা হয়ে যাইতে যাইতে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, যাইতে যাইতে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে একটা পাথরের উপরে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী হযরত ইউশা বিন নূন তারা দুইজন সেইখানে বিশ্রাম নিতে ঘুমালেন। হযরত মূসা আলাইহিস সালাম গভীর ঘুমে আচ্ছন্ন। হযরত মূসা আলাইহিস সালাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন, এমন সময় হযরত ইউশা বিন নূন তিনি লক্ষ্য করলেন যে ওই মাছটা জীবিত হয়ে আস্তে আস্তে সেই মাছটা সমুদ্রের দিকে রওনা হলো। সমুদ্রের ভিতরে একটা সুড়ঙ্গ তৈরি করে সেই পথ দিয়ে সেই মাছটা বের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারখাওয়া। সেই মাছটা সুড়ঙ্গের পথের ভিতরে এসে চলে গেল। এক পর্যায়ে ইউশা বিন নূন তিনি হযরত মূসাকে ডাক দিতে যাবেন। তিনি চিন্তা করলেন যেহেতু ঘুমায় গেছেন, বেশ ক্লান্ত, অনেক দিন হলো সফর করতেছেন, ঘুম থেকে জাগ্রত হলে আমি হযরত মূসাকে জানাবো। হযরত মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, এবার ইউশা বিন নূন তাকে জানাবেন, কিন্তু তার মনে নাই। হযরত মূসা বললেন ফালাম্মা জাওয়াজা, চলো আবার রওনা হই। তারা আবার রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এতদিন পর্যন্ত কখনোই ক্লান্তি আসে নাই, কিন্তু আজকে কিছু দূর যাওয়ার পরে হযরত মূসা ক্লান্ত অনুভব করলেন। তখন তিনি বললেন ক্বালা লিফাতাহু আতিনা গাদানা, আমার বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লেগেছে, নাস্তা নিয়ে আসো। তার শাগরিদকে বললেন যাও তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। আজকে কেমন জানি লাকাদ লাকিনা ফিমিন সাফারিনা হাদা নাসাবা, আজকের সফরটা কেমন যেন ক্লান্তি লাগছে। বেশি দূর যাওয়ার আগে আমার কেমন যেন ক্লান্তি ক্লান্তি লাগছে, তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করো। এখন নাস্তার ব্যবস্থা করতে গিয়ে যখন তিনি ওই সাগরের তিনি যখন থলেটা খুললেন, খোলার সাথে সাথেই তার মনে হলো নাই নাই এর ভিতরে মাছটা তো চলে গেছে, মনে নাই। এবার হযরত মূসাকে ডাকতে বলেন قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। হযরত মূসাকে ডাকতে বলেন আপনি কি দেখেছেন, আপনি কি লক্ষ্য করেছেন? বলে কি? বলে আমরা ওই যে একটা শিলাখণ্ড, একটা পাথরের উপরে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, ওই সময় এই ব্যাগের ভিতর থেকে মাছটা চলে গেছে, একটা সুড়ঙ্গ পথ তৈরি করে চলে গেছে। ওয়ামা আনসাহিহু ইল্লা শাইতান আন আযকুরাহু, আমি আপনাকে বলবো কিন্তু ভুলে গেছি। আমি ভুলে যাই নাই, বরং ইল্লা শাইতান, আমাকে শয়তান ভুলাইয়া দিয়েছে আপনাকে বলতে। واتخذ سبيله في البحر عجبا, বড় আশ্চর্য ঘটনা ঘটেছে। ওই মৃত মাছটা জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে সেই সমুদ্রের ভিতরে সে চলে গেছে। আমি আপনাকে বলবো শয়তান আমাকে ভুলে দিয়েছে। তখন হযরত মূসা বলেন ক্বালা যালিকা মা কুননা নাবগি, হাই হাই এ কি বলছো, আমরা তো অনেক দূর চলে এসেছি, আমাদের তো আসল গন্তব্যস্থল তো ওই জায়গাতেই, ওখানেই তো আমাদের যাওয়ার কথা ছিল। তুমি এতক্ষণ বলো নাই
পায়ের যে পদচিহ্ন যেই জায়গায় এসেছেন এই পদচিহ্ন অনুসরণ করে আবার পিছনের দিকে রওনা হলেন। যাইতে যাইতে 2 দিন পার হয়ে গেছে। 2 দিন যাওয়ার পরে ওই জায়গায় যখন হযরত মূসা আলাইহিস সালাম পৌঁছাইলেন, মূসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছানোর পরে আল্লাহ তাআলা বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ওই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাম আমার বান্দাদের ভিতরে একজন বান্দাকে তিনি সেখানে পেলেন, যিনি একটা চাদর মুড়ি দিয়ে ঘুমায় আছেন। সেখানে কি হযরত মূসা আলাইহিস সালাম তাকে পেলেন। সেই ব্যক্তি তাকে আল্লাহ তাআলা বলেন আমি তাকে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, সে এমন ব্যক্তি যাকে আমি আল্লাহ রহমত দান করেছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি এক প্রকারের বিশেষ ইলম তাকে দান করেছিলাম যে ইলম আমি হযরত মূসাকেও দেই নাই, এমন ইলম আমি তাকে দান করেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, ফাসাল্লামাহু মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি হযরত মূসাকে ডাকতে বললেন তুমি কে? মূসা আলাইহিস সালাম পরিচয় দিলেন আমি হলাম মূসা। তখন তিনি বললেন তুমি কি সেই বনি ইসরাইলের মূসা? তুমি কি সেই বনি ইসরাইলের মূসা? হযরত মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি সেই বনি ইসরাইলের মূসা। এরপর মূসা আলাইহিস সালামকে বললেন তুমি আমার সাথে কেন এসেছো, কেন দেখা করতে এসেছো বলো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা বলেন ক্বালা লাহু মূসা আলাইহিস সালাম তাকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার কাছে এসেছি ইলম শিক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন আপনাকে নাকি বিশেষ ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আপনার থেকে সেই ইলম অর্জন করতে চাই। আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আমি আপনার সাথে সফর করতে চাই এবং সফরের মাধ্যমে আমি আপনার থেকে সেই বিশেষ ইলম শিখতে চাই। যখন তিনি একজন নবী সাধারণ একজন মানুষকে বলছেন আমি আপনার কাছে ইলম শিখতে চাই, তিনি কি জবাব দেন? তিনি জবাব দেন ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি তো আমার সাথে চলতে চলতে আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। অর্থাৎ আমার যে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন সেই ইলম অনুযায়ী আমি যখন কোন কাজ করব আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, ধৈর্য ধারণ করে বসে থাকতে পারবেন না, আপনি বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকবেন এবং বিরক্ত করতে থাকবেন, সুতরাং আপনাকে নিয়ে চলা যাবে না। চিন্তা করেন একজন নবী তার কাছে এসেছেন, তিনি বলছেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে পারবেন না। তখন তিনি বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, হযরত খাজির বললেন আমাকে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে দেয় নাই, ওই জ্ঞানের ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? আমি একটা ঘটনা ঘটাবো আর আপনি চিন্তা করবেন কেন ঘটাইলাম, আপনার কাছে মনে হবে এটা তো হারাম, কিন্তু আমার ইলমের ভিতরে আমার ইলমের মাধ্যমে আমি জানবো এটা হালাল, তাহলে দুইজনের ভিতরে ঝগড়া বেড়ে যাবে, কোনো দরকার নাই, আপনার আমার সাথে যাওয়ার দরকার নাই। তখন হযরত মূসা বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরেই পাবেন, আপনার কোনো টেনশন নাই, আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা, এবং আপনার কোনো কথা আমি অমান্য করব না, আপনি যা বলবেন আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই মানব। তাহলে চিন্তা করেন একজন নবী, বড় একজন নবী, তাকে আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে আপনি যা যা বলবেন আমি সব মানব, তবু আপনাকে আমাকে আপনার সাথে নিয়ে যেতে হবে। তখন সেই ব্যক্তি বললেন ক্বালা ফাইন্নী তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা, ঠিক আছে তাহলে তোমাকে একটা শর্ত দিলাম, একটা মাত্র শর্ত, বলে কি যখন আমার সাথে চলবা, যখন আমার সাথে কোনো ঘটনা সংঘটিত হবে তখন তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। একটা মাত্র শর্ত। তিনি বললেন এটা কোন ব্যাপার হলো, আমি কোনো কথাই বলবো না, চুপ করে বসে থাকবো। তখন বললেন ঠিক আছে তাহলে চলো। আল্লাহ তাআলা বলেন ফানতালাকা, তারা রওনা হয়ে গেলেন, যাত্রা শুরু করলেন। যাইতে যাইতে হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, যাইতে যাইতে সমুদ্রের কিনারে যখন
যখন যাইতেছিলেন তাদের কাছে কোনো নৌকা নাই, জাহাজ নাই, হাঁটতে 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 এক পর্যায়ে সমুদ্রটা পার হওয়ার প্রয়োজন দেখা দিল। তখন কিভাবে পার হবেন? এমন সময় দেখলেন একটা বড় নৌকা আসতেছে। হযরত মূসা আলাইহিস সালাম সেই নৌকাকে থামালেন। নৌকাদেরকে বললেন, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, সম্পদ নাই, আমাদেরকে আপনি একটু এই পার থেকে ওই পার নিয়ে যান, আমাদেরকে একটু দয়া করে এই পার থেকে ওই পার নিয়ে যান। হযরতে খাজির তাদের সাথে অনেক কথোপকথন হলো। আর এক পর্যায়ে নৌকাওয়ালা চিনে ফেললেন যে এই লোকটা তো হযরতে খাজির, ইনি তো অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি। বললেন, ঠিক আছে চলেন, আপনাদের টাকা দেওয়ার দরকার নাই, চলেন আমার সাথে। তখন তারা যখন নৌকার উপরে উঠলেন, যাইতে যাইতে একদম কিনারার কাছে যখন পৌঁছালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিনারার কাছে পৌঁছানোর সাথে সাথে হযরতে খাজির কি করলেন, ওই নৌকার ভিতরে একটা ওই নৌকাটাকে হযরতে খাজির ফুটা করে দিলেন, কাঁড়া করে দিলেন, ফুটা করে দিলেন। এবার নৌকার ভিতরে পানি ওঠা শুরু হয়ে গেল। পানি উঠে হযরতে খাজির এবং মূসা আলাইহিস সালাম নেমে গেলেন, সেই নৌকাটা ডুবে গেল। এবার হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, হাই হাই, আপনি কি করলেন? এই বেচারা গরীব মানুষ, তাদের একমাত্র অবলম্বন ছিল এই নৌকাটা, অথচ এই নৌকাটা আপনি তাদের নৌকাটা ভেঙে ফেললেন, তাদের নৌকাটা ফুটো করে দিলেন। তারা কিভাবে চলাফেরা করবে? বরং তারা আমাদেরকে একটু উপকার করলো, এই উপকারের প্রতিদান কি আপনি এইটা দিলেন? আপনি বড় খারাপ কাজ করেছেন। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি বড় খারাপ কাজ করেছেন, আপনি বড় অন্যায় কাজ করেছেন, এটা অনেক বড় অন্যায় কাজ করেছেন। আমাদের দৃষ্টিতেও মনে হবে এটা তো বড় অন্যায়। একজন মানুষ তাকে মাংনা পয়সা ছাড়া, টাকা ছাড়া তাকে লিফট দিল, তাকে পার করে দিল, সে তার বিনিময়ে তার নৌকাটাকে ফুটা করে দিল। হযরত মূসা আলাইহিস সালাম আমাদের মধ্যে চিন্তা করলেন এটা একটা অন্যায় কাজ করলেন। তখন তিনি বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার সাথে আপনি ধৈর্য ধারণ করে পারবেন না, আমার সাথে ধৈর্য ধারণ করে আপনি চলতে পারবেন না। আপনাকে বলেছিলাম কোন প্রশ্ন করা যাবে না। তখন হযরত মূসা বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না, এরপরে আর এমনটা হবে না, এরপরে আমি আর আপনাকে কোনো প্রশ্ন করব না। এরপরে আবার রওনা হলেন। ফান্তলাকা, আবার তারা যাত্রা শুরু করলেন, রওনা হয়ে গেলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, যাইতে যাইতে হযরত মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম একটা মাঠের ভিতরে গেলেন। গিয়ে দেখলেন সেখানে অনেকগুলো বাচ্চা সেখানে খেলাধুলা করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম যখন ওই বাচ্চাদের মাঝখান দিয়ে যাইতেছিলেন, একটা বাচ্চা অনেক সুন্দর দেখা যায়, এই বাচ্চাটা অনেক সুন্দর, একটা অল্প কোরআনের ভিতরে গোলাম, মানে একটা বালক, একটা বাচ্চা। এই বাচ্চাটাকে হযরত খাজির ডাকলেন। হযরত খাজিরের কাছে আসার পরে তার মাথায় হাত বুলালেন, বুলাইতে বুলাইতে মাথাটা ধরে তাকে আছাড় মেরে হত্যা করে ফেললেন। ফাকাতালাহু, তাকে হত্যা করে ফেললেন। যখন হযরতে খাজির তাকে হত্যা করে ফেললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াম বিগায়রি নাফসিক, এবার হযরত মূসা বলেন, হায় হায়, এটা আপনি কি করলেন? আগেরটা না হয় ছোটখাটো অন্যায় ছিল, এখন তো অনেক বড় অন্যায় করে ফেললেন। একজন নিষ্পাপ একটা সন্তানকে, একটা ছোট্ট বাচ্চাটাকে আপনি হত্যা করে ফেললেন, এত বড় একটা অন্যায় করে ফেললেন। এই কাজটা তো আপনি বড় মোটেও ঠিক করেন নাই। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনার এই কাজটা বড় অন্যায়, বড় অসম্মানীয় অন্যায় কাজ হয়েছে। হযরত খাজির আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার সাথে ধৈর্য ধারণ করে আপনি পারবেন না, আপনি তো এবারও শর্ত মানলেন না। তখন হযরত মূসা বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দেন, এরপরে যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথেই রাখবেন না, আপনার সাথে আমি চলবো না, আপনি আমাকে সাথে রাখবেন না। এরপরে আবার তারা রওনা হয়ে গেলেন। ফান্তলাকা, আরেকটা আবার রওনা হয়ে গেলেন, যাত্রা শুরু করলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতাআ
عندها فأبوا أن يضيفوهما যাইতে যাইতে একটা গ্রামের ভিতরে গেলেন গ্রামের ভিতরে গিয়ে সেখানে হযরত মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম বড় ক্লান্ত হয়ে গেলেন সেই এলাকার মানুষদের কাছে তারা খাবারের জন্য আবেদন জানালেন মেহমানদারির জন্য আবেদন জানালেন তখন তারা মেহমানদারি করতে অস্বীকার করলো এবং তাদেরকে অনেক কথা শোনায় দিল হযরত মূসা আলাইহিস সালাম এমনিতেই অনেক রাগান্বিত ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম যখন বিভিন্ন কারিগর করে তাদেরকে যখন দূর করে দাঁড়ায় দিল সেখান থেকে আসতেছিলেন হঠাৎ করে বাড়ির পাশে একটা দেওয়াল দেখতে পেলেন ফাওয়াজাদা ফিহা জিদার ওই জায়গায় একটা দেওয়াল দেখতে পেলেন সেই দেওয়ালটা হেলে গেছে এই একটু পরে পড়ে যাবে ভাব হযরত খাজির মূসা আলাইহিস সালামকে বললেন চলো এই দেওয়ালটা ঠিক করি মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি দেওয়ালটাকে সুন্দর করে আবার ঠিক করলেন এবার প্রচন্ড ক্ষুধা লেগেছে মূসা আলাইহিস সালাম বললেন আপনি এটা কি কাজ করলেন তারা আমাদের সাথে দুর্ব্যবহার করলো আর আপনি তাদের কাজ উপকার করে দিলেন বরং আপনি চাইলে এই দেওয়াল নির্মাণের বিনিময়ের মাধ্যমেও আমরা খাবার খাইতে পারতাম বা তাদের থেকে কিছু উজরত দিতে পারতাম পারিশ্রমিক দিতে পারতাম এর মাধ্যমে আমরা খাবারের ব্যবস্থা করতে পারতাম হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করে ফেললেন হযরত খাজির বলেন আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না তৃতীয়বার তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো সুতরাং তোমার আর আমার সাথে থাকার কোনো সুযোগ নাই ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা এটাই হলো তোমার আর আমার ইলমের মাঝে পার্থক্য আমি যে কাজগুলো করেছি আমার ইলম অনুযায়ী প্রত্যেকটা কাজ আমি সঠিক কাজ করেছি আর তোমার ইলম অনুযায়ী তুমি মনে করতেছো এই কাজগুলো আমি অন্যায় করেছি অপরাধ করেছি এই হলো তোমার ইলম আর আমার ইলমের ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে তাহলে একজন নবী তিনিও বুঝতে পারলেন না কেন এবার খাজির আলাইহিস সালাম তিনি বললেন যখন এই কাজগুলো যে করলাম তুমি এখন এখান থেকে চলে যাবে কিন্তু তোমার মনের ভিতরে খটকা থেকে যাবে যে এই কাজগুলো কেন করলো অন্যায় করলো এজন্য তোমাকে এই কাজগুলোর বিবরণ দিয়ে দেই ব্যাখ্যা তোমাকে জানিয়ে দেই তবে এরপরে আর তোমাকে সাথে রাখবো না হযরত খাজির ব্যাখ্যা জানিয়ে দিলেন এক নম্বর ব্যাখ্যা আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন আমি ইলমের মাধ্যমে জানতে পেরেছিলাম আমার বিশেষ ইলমের মাধ্যমে জানতে পেরেছিলাম ওই যে নৌকাটা আমি ফুটা করে দিয়েছিলাম এই নৌকা ছিল 7-8 জন একদম মিসকিন গরীব মানুষের তাদের একমাত্র চলার অবলম্বন ছিল এই নৌকাটা আমি বিশেষ জ্ঞানের মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে তাদের পিছনে একটা দস্যু দল জলদস্যু এক বাদশার জলদস্যু এক জালিম বাদশা তার জলদস্যুকে পাঠিয়েছে যে এই সমুদ্রের ভিতরে যত ভালো ভালো নৌকা আছে সব ভালো ভালো নৌকাগুলো নিয়ে চলে আসো তো সেই জলদস্যু আসতেছে তাদের এই ভালো নৌকাটা যদি তারা পেয়ে যায় তাহলে এই ভালো নৌকাটা নিয়ে যাবে তারা আর উপার্জন করার কোনো কিছু থাকবে না এই জন্য এই নৌকাটাকে আমি ফুটো করে দিলাম যেন এই নৌকাটা কিছুক্ষণের জন্য ডুবে যাবে দুই একদিন হয়তো তাদের কষ্ট হবে কিন্তু এরপরে তারা আবার সেটাকে উঠায়া ছোট্ট একটা তক্তা লাগায় সেটা আবার তারা চালাইতে পারবে তাদের জীবন ধারণ তারা করতে পারবে তাহলে বলো এই কাজটাকে আমি অন্যায় করেছি নাকি ভালো করেছি হযরত মূসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ এই কাজটা তো ভালোই করেছেন তাহলে আমি তো বুঝতে পারি নাই তবে আপনি যে একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করলেন এই ছোট্ট বাচ্চাকে হত্যা করা এটা কি করে ভালো কাজ হতে পারে হযরত খাজির বলেন ওয়া আম্মাল গুলাম এবার তাহলে শোনো সেই গুলাম সেই ছোট বাচ্চার কথা আম্মাল গুলাম ফাকানা আবুহু মুমিনাইন তার বাবা মা বড় ভালো মানুষ তার বাবা মা ছিল বড় নেককার পরহেজগার মানুষ তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন কিন্তু এই ছোট্ট সন্তান ছোট্ট যে বাচ্চাটা এই বাচ্চাটা যদি আমি আমার ইলমের মাধ্যমে বুঝেছিলাম আল্লাহ তাআলা আমার ইলমের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছিলেন যে এই বাচ্চাটা যদি বড় হয় বড় হওয়ার পরে সে বড় একটা কাফের হবে তার কাফের এমন বড় কাফের হবে তার বাবা মাকেও কাফের বানায় ফেলবে এলাকার সমস্ত মানুষদেরকে কাফের বানায় ফেলবে তাহলে তাকে এই জন্য সে যদি বড় হয় তাহলে তার বাবা মাও কাফের হবে এলাকার মানুষও কাফের হবে তার দ্বারা ক্ষতি হবে এই জন্য আমি তাকে হত্যা করেছি এবং আমি দোয়া করতেছি আল্লাহ রব্বুল আলামিন যেন তার
বাবা মা এই ধৈর্যের কারণে তার বাবা মার ঘরে যেন অনেক সন্তান দান করে। হাদিসের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, এই বাবা মার পরবর্তীতে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, মেয়ে সন্তান। এত নেককার এত পরহেজগার ছিল, যার কিতাবের ভিতরে লেখেন যে প্রায় 9 জন, আরেক রিওয়ায়াত আছে 11 জন বা 9 জন নবী আল্লাহ রব্বুল আলামিন তার বংশের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে এই যে বাচ্চাটাকে আমি হত্যা করলাম, তার বাচ্চার বিনিময়ে তার বাবা মা জাহান্নাম থেকে বাঁচলো, এলাকার মানুষ বাঁচলো, এবং তার বংশ থেকে 9 থেকে 11 জন এই যে নবী হলো, এটা কি ভালো হলো না খারাপ? এটাও ভালো হলো। এরপরে 3 নাম্বার হলো আম্মাল জিদার, সেই দেওয়ালটা তাহলে কেন ঠিক করে দিলেন? তিনি বললেন এইটা হলো ছিল একটা ইতিম বাচ্চা ছিল এই এলাকার ভিতরে, 2টা ইতিম বাচ্চা ছিল যাদের বাবা মা কেউ ছিল না, তবে বাবা মা মারা যাওয়ার আগে তাদের কিছু গুপ্ত ধন সম্পদ তাই দেওয়ালের নিচে রেখে গিয়েছিল। এলাকার মানুষ তো ভালো না, দেওয়ালটা যদি ভেঙে পড়ে যায় তাহলে সেই গুপ্ত ধন বের হয়ে যাবে, বের হয়ে গেলে এলাকার মানুষ সেগুলো নিয়ে যাবে, তাহলে এলাকার মানুষ নিয়ে গেলে বাচ্চাগুলো আর পাবে না। এই জন্য সেগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, সেগুলো ঠিক করে দিলাম, যাতে বাচ্চারা বড় হওয়ার পরে এগুলো যেন বের করে নিতে পারে, এলাকার মানুষ যেন সেগুলো না পায়। তাহলে এই কাজটাকে আমি ভালো করলাম না খারাপ করলাম? হযরত মুসা বলেন হ্যাঁ, এই কাজটাও তো তাহলে ভালোই করেছেন। তাও তিনি বললেন এই হলো তোমার আর আমার ইলমের পার্থক্য। আমি যা করেছি আমার ইলম অনুযায়ী প্রত্যেকটা কাজ সঠিক ছিল, কিন্তু তুমি যা দেখেছো তোমার কাছে মনে হয়েছে আমি প্রত্যেকটা অন্যায় কাজ করেছি। এখান থেকে আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার শিক্ষা হলো হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী। তিনি চাইলে বলতে পারতেন, আল্লাহ বলতে পারতেন তুমি তো নবী, ঠিক আছে খাজিরকে বলতে পারতেন হে খাজির যাও মুসাকে গিয়া এই ইলম শিক্ষা দিয়ে আসো। তা বলেন নাই, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে ইলম অর্জন করতে চাইলে, শিক্ষা অর্জন করতে চাইলে, জ্ঞান অর্জন করতে চাইলে শিক্ষককে তোমার কাছে নিয়ে আসতে চলবে না, বরং তোমাকে শিক্ষকের কাছে যেতে হবে। নবী যে যুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ 4 নবীর ভিতরে একজন নবী, তাকে বললেন যাও